হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বাংলাদেশ এবং ভারতের প্রথম দিনের টেস্টে প্রথম দিনে 3 উইকেট পড়ে গেছে মাত্র 107 রান দিয়ে, কিন্তু তখনই বৃষ্টি এসে ম্যাচটি আজ প্রথম দিনের মতন কল্ড অফ হয়ে যায়। ভারত টসে জিতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। বাংলাদেশ তড়িঘড়ি 25 রান বা 30 রানের মধ্যে 2 উইকেট পড়ে যায় তাদের, কিন্তু তারপর শান্ত এবং সাদমান ইসলাম এসে 50 রানের একটা পার্টনারশিপ তৈরি করে। সেখানে শান্ত এসে রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের হাতে রবীন্দ্রচন্দ্রন অশ্বিন উইকেটটি নিয়ে নেয়, এবং তারপর মুশফিক এবং যখন মমিনুল খেলছিল ভালো খেলছিল, কিন্তু আকাশদীপের খুব সুন্দর বল হচ্ছিল পিচে, ইন সুইং আউট সুইং রিভার্স সুইং হচ্ছিল, কিন্তু তখনই এমনি আকাশ মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু লাইটের বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু খেলা হওয়ার আগে সকালবেলা বৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরে টস হতে হয়তো আধা ঘন্টা লেট হয়েছে, খেলা পুরো টোটাল খেলা চালু হতে 1 ঘন্টা লেট হয়েছে খেলা চালু হতে। কিন্তু আকাশে মেঘ ছিল, ভীষণ মেঘ ছিল, তার মধ্যে খেলা হয়েছে লাইট জ্বালিয়ে। এবার আমার কথা হচ্ছে, ভারত যদি টসে জিতে ব্যাট নিত, পিচের কন্ডিশন একেবারে খারাপ ছিল না। এই পিচ যদি যত দিন দিন ফুরাবে তত পিচের খারাপ হয়ে যাবে এবং চতুর্থ ইনিংসে ব্যাট করা যাবে না। এবার আমার ভুল হয়েছে, যদি ভারত যদি টসে জিতে যদি বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়, তবে 100 রানে 5টা কি 6টা উইকেট পড়ার দরকার ছিল। সেখানে তাদের 3 উইকেট পড়েছে। বাংলাদেশ ভালো পজিশনে আছে, এখান থেকে 250 বা 300 রান করতে পারলে ভারতের একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তা ক্যাপ্টেন এবার ইন্ডিয়ার ফিল্ডিং দুর্দান্ত। আজকেও এসএসবি জয়সওয়াল গালি পয়েন্ট থেকে যেভাবে ক্যাচটা ধরলেন, অসাধারণ ক্যাচ ছিল। আমি একটু শখিন হয়ে গেছিলাম, মানে শখ ছিলাম যে আজকে ইন্ডিয়া 3টে সিমার খেলেছে। মোহাম্মদ সিরাজকে মনে হয় ইন্ডিয়ার পিচে লাগবে না, কারণ ওর পিচে সে প্রথমে 8-10 বার বল করার সময় পিচে আউট সুইং ইন সুইং এদিক ওদিক থাকে, কিন্তু যখন বল পূরণ হয়ে যায় তখন মোহাম্মদ সিরাজের কিচ্ছু থাকে না। তো বুমরা আকাশদীপ ঠিক আছে, চলবে না এখন টেস্টে। যদি বিদেশের মাটিতে টেস্ট খেলায় তখন হয়তো সিরাজ ভালো বল করতে পারে বিদেশের পিচে, তখন সেই পিচে বাম্পস থাকে, পিচে সুইং আউট সুইং ইন সুইং থাকে। কিন্তু ইন্ডিয়ার পিচে আমার মনে হয় না মোহাম্মদ সিরাজকে খেলানো উচিত ছিল আজকে। কুলদীপ যাদবকে বিকল্প হিসাবে নেওয়া যেতে পারতো, কেননা 3 স্পিনার। প্রথম দিনে হয়তো ফাস্ট বোলিং ভালো হচ্ছে, কিন্তু যত দিন ফুরাবে তত স্পিন বল পিচে আরো বেশি আটকাবে। কেননা এই ইউপি মানে কি, ওই ইউপিতে যে ধরনের পিচে খেলা হয় বেশিরভাগ সব ঘূর্ণি উইকেটের ধরনের পিচ থাকে। তা দেখি এবার, যেহেতু ইন্ডিয়ান টিমের ডিসিশন কি হয়। প্রথম দিন তো বল ভালো হয়েছে মোটামুটি ফাস্ট বল, কিন্তু স্পিনার বল সামনে কি হবে। অশ্বিনের বল অতটা টান হচ্ছিল না, তবুও ঠিক আছে। তো বাংলাদেশ দিন শেষে 107 রান তাদের স্কোর বোর্ডে তারা করেছে, এবং খেলাটি প্রথম দিনের হিসাবে ক্যান্সেল হয়ে গেল। এবার দেখা যাক আগামীকাল কত তারা বোর্ডে স্কোর করতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন, আর এবং যদি ফলো শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনি যদি ইউটিউব দেখে থাকেন তা আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।